আপনারা যারা ডিলিট ভোটার আপনাদেরকে কিন্তু আমি বারবার করে বলছি যে আপনারা কিন্তু কেউ বাড়িতে বসে থাকবেন না। অর্থাৎ আপনারা যারা বাইরে অন্য রাজ্যে যারা বিভিন্ন কাজ করেন বা বিভিন্ন ব্যবসা করেন, তারা কিন্তু কেউ বাড়িতে বসে থাকবেন না। কারণ আজকে আপনাদের প্রায় 4 মাস বাড়িতে বসে থাকা হলো। আপনারা কিন্তু অনেকেই মনে করছেন যে আপনাদেরকে বোধহয় অ্যাপিল কোর্ট কিন্তু বা অ্যাপিল ট্রাইব্যুনাল সেখানে কিন্তু বোধহয় আপনাদেরকে হাজিরা দিতে রাখবে, আপনাদেরকে ডেকে কথা বলবে, কি আপনাদের কাছে নোটিশ আসবে। আপনারা সেই জন্য কিন্তু আজ 4 মাস থেকে কিন্তু বাড়িতে বসে আছেন। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি যে আপনারা কিন্তু কেউ বসে থাকবেন না বাড়িতে। কারণটা হচ্ছে যে অ্যাপিল ট্রাইব্যুনাল আপনাদেরকে ডাকবে না, আপনাদেরকে নোটিশ দেবে না, আপনাদের সঙ্গে কথা বলবে না। অর্থাৎ আমি বারবার বলছি যে আপনাদেরকে প্রথমে যে নোটিশ দিয়েছিল, তারপরে আপনারা বিডিও অফিসে গিয়ে যে কাগজপত্রগুলো দাখিল করেছিলেন, সেই কাগজপত্রগুলো কিন্তু আপনার নির্বাচন কমিশন কিন্তু আপনাদের অ্যাপিলের সঙ্গে কিন্তু ওরা কিন্তু গেঁথে দিয়েছে এবং কম্পিউটারে ওটা চলে গেছে। তাই বলছি যে আপনাদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোর উপরেই কিন্তু অ্যাপিল ট্রাইব্যুনাল যারা বিচারক তারা কিন্তু বিচার করবেন। সুতরাং আপনারা অযথা কিন্তু টাইম নষ্ট করছেন বাড়িতে বসে থেকে। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ফিরে যান বা আপনাদের ব্যবসা ক্ষেত্রে ফিরে যান। আজকে 4 মাস আপনারা বসে আছেন, আর বসে থাকবেন না। আমি বারবারই বলছি, কারণ আপনাদেরকে ডাকবে না। আপনারা আপনারা কর্মক্ষেত্রেই থাকবেন। অ্যাপিল যে ট্রাইব্যুনালের যারা বিচারক আছেন, আপনাদের সেই ডকুমেন্টগুলো দেখে তারা কিন্তু আপনাদেরকে যদি অ্যালাউ করার মতো হয় তাহলে অ্যালাউ করে দেবে, যদি রিজেক্ট করার মতো হয় তাহলে রিজেক্ট করবে। অর্থাৎ অ্যালাউ করুক আর রিজেক্ট করুক, যেটাই করুক না কেন, তারা কিন্তু আপনার ওই পুরনো ডকুমেন্টগুলো দেখেই কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত নেবে এবং আপনাকে ছাড়াই। কারণটা আরও একটা কারণ জানিয়ে রাখি যে যে কোনো অ্যাপিল ট্রাইব্যুনালে বিশেষ করে আমরা দেখেছি আইনজ্ঞ হিসেবে যে কিন্তু কোনো ব্যক্তিকে ডাকা হয় না। এখানে কিন্তু আপনার ডকুমেন্টের উপরেই যাবতীয় বিচারটা হবে। তাই আপনাদেরকে আমি বারবারই বলছি যে আপনারা অকারণে বাড়িতে বসে থাকবেন না, আপনারা আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু চলে যান। এবং আরও একটা আশ্বাস দিই, সেটা হলো যে আমি আশা রাখি যে আপনাদের কিন্তু যে অ্যাপিল ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, আশা করছি আপনাদের সেইখানেই কিন্তু আপনাদের সুরাহা মিলে যাবে। এটা কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করছি। সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো।